দেখো এই যে ভেক্টরটা অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর, এই ভেক্টরটা জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অবস্থান ভেক্টরটা কি? ধরো এরকম একটা আমি ভেক্টর করেছি, ওপি একটা ভেক্টর। দেখো এই ও যে বিন্দুটা, এই ও বিন্দুটাকে যদি আমরা ভেক্টরের মূল বিন্দু ধরে নিই, ওপি একটা ভেক্টর, ওটা হচ্ছে ভেক্টরের মূল বিন্দু। ভেক্টরের মূল বিন্দু ধরলে এই ওপি ভেক্টরটাকে বলবো আমরা অবস্থান ভেক্টর। ওপি ভেক্টরটাকে আমরা বলবো পি বিন্দুর অবস্থান ভেক্টর। ওপি ভেক্টরকে বলা হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর পজিশন ভেক্টর। তাহলে পজিশন ভেক্টর বলতে কেমন বুঝলাম আমরা? ওটা ভেক্টরের মূল বিন্দু ধরে যদি আমরা ওপি একটা ভেক্টর করি, ভেক্টর আঁকি, তাহলে ওপি ভেক্টরকে বলবো পি বিন্দুর পজিশন ভেক্টর। ওপি ভেক্টরটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হবে। তাহলে এখানে আমরা সাধারণত এই ধরো পি, স্মল পি দিয়ে যদি প্রকাশ করে থাকি পি ভেক্টরের ইয়েটা, তাহলে এই পি ভেক্টরটা হচ্ছে অবস্থান ভেক্টর। এই স্মল পি ভেক্টরটাকে অবস্থান ভেক্টর বলবো। তার মানে কি দাঁড়ালো? তাহলে ওপি ভেক্টর এইটা সমান হচ্ছে স্মল পি, এইটা হচ্ছে তোমার অবস্থান ভেক্টর, এইটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে এখানে ধরো ওটা হচ্ছে তোমার ভেক্টরের মূল বিন্দু আমরা ধরে নিলাম। ধরো ও এ একটা ভেক্টর আছে আর ও বি আর একটা ভেক্টর আছে। ও এ একটা ভেক্টর, ও বি একটা ভেক্টর, ওটা মূল বিন্দু। মূল বিন্দু থেকে ও এ ভেক্টর, ও বি ভেক্টর। তাহলে এ আর বি আমরা যোগ করে দিলাম। তাহলে আমরা লিখতে পারি, দেখো ও এ প্লাস এ বি সমান ও বি, ও বি, ও এ প্লাস এ বি সমান ও বি। তার মানে এটা কি? ধরো এটা যদি এ ভেক্টর বলি, এটা যদি বি ভেক্টর বলি, তাহলে ও এ ভেক্টর, তাহলে বি এ বি ভেক্টর সমান, এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর সমান বি মাইনাস এ ভেক্টর। তাহলে দেখো এ বি ভেক্টর বলতে এইটা নির্ণয় করলাম কিভাবে? তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর, আর একটা হচ্ছে এ এর অবস্থান ভেক্টর, ও এর অবস্থান ভেক্টর, ও বির অবস্থান ভেক্টর, এই দুটোকে মাইনাস করলে পাবো এ বি এর অবস্থান ভেক্টর। তাহলে আমরা সব সময় যদি ধরো সিডি এই ভেক্টরের অবস্থান ভেক্টর জানতে চাই, তাহলে আমরা লিখতে পারি ওডি মাইনাস ওসি, এইভাবে আমরা প্রকাশ করব সিডিটাকে। তাহলে আমরা লিখবো ওডি মাইনাস ওসি, অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে যখন আমরা ভেক্টরকে নির্ণয় করব, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা অবস্থান ভেক্টরের সাহায্য নেব। অবস্থান ভেক্টরের সাহায্য নিয়েই দেখবে আমাদের অনেক প্রবলেম, বেশিরভাগ প্রবলেম অবস্থান ভেক্টরের সাহায্য নিয়ে আমরা করতে পারবো। তাহলে অবস্থান ভেক্টরের ধারণাটা তোমাদের কাছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার যেটা বলবো সেটা হচ্ছে তোমার অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত। এই ধারণাটা তোমাদের ক্লাস 11-এ কোঅর্ডিনেট জিওমেট্রিতে ছিল, অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত। অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তের ধারণাটা আশা করি তোমাদের ক্লাস 11 তোমাদের ছিল। তার মানে কি? এটা হচ্ছে সেকশন রেশিও, সেকশন রেশিও, সেকশন রেশিও বিভক্ত হবে কোনো একটা নির্দিষ্ট অনুপাতে, অর পয়েন্ট অফ ডিভিশন। এটাকে বলা হয় অর পয়েন্ট অফ ডিভিশন, পয়েন্ট অফ ডিভিশন, সেকশন রেশিও অর পয়েন্ট অফ ডিভিশন। অর্থাৎ কোনো একটা পয়েন্টে কোনো একটা ভেক্টরকে ভেঙে দেওয়া হয়, সেই পয়েন্টটা তোমার এই ভেক্টরের মধ্যবর্তী কোনো জায়গায় থাকতে পারে, অথবা ভেক্টরটাকে এক্সটেন্ড করলে তার বাইরে থাকতে পারে। ধরো আমরা এবি, এখানে একটা এবি নিয়েছি, এ আর বি এটা ভেক্টর, এবি একটা ভেক্টর। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে তোমার ভেক্টর মূল বিন্দু, এটার অবস্থান ভেক্টর, এটার অবস্থান ভেক্টর। ও বিন্দুর সাপেক্ষে এইটার অবস্থান ভেক্টর ও এ, আর একটা হচ্ছে বি হচ্ছে ও বি। তাহলে এইটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। এটাকে কিভাবে? বি দ্বারা প্রকাশ করি, বলি দিই যাক। তাহলে এখানে ধরো আর একটা বিন্দু সি নিলাম, সেটা ও বিন্দু, এইটা সি এর সঙ্গে ওটা যোগ করে দিলাম, সি এর সঙ্গে ওটা যোগ করলাম। এ সি এর অবস্থান ভেক্টর কত? সি। এটা কি m:n অনুপাতে ডিভাইড হয়েছে, m:n অনুপাতে এই রেশিওতে ওটা ভেঙে গেছে। সেক্ষেত্রে এসি 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 আর সিবি, এইটা যদি m:n হয়, এসি আর সিবি এইটা যদি m:n হয়, তাহলে সি ভেক্টরটাকে আমরা বলতে পারি
সি ভেক্টরটাকে আমরা বলতে পারি সি বিন্দুতে সি ভেক্টরের মানটা কত হতে পারে এম ইন্টু বি। সেই আগে করেছিলাম দেখো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম ইন্টু বি প্লাস এন ইন্টু এ বাই এম প্লাস এন, এইটা আমরা লিখতে পারি। এবার এই সিটা যদি অন্তর্বিভক্ত হয়, অর্থাৎ সিটা যদি এইভাবে থাকে, তাহলে এ ভেক্টর বি এর অবস্থান ভেক্টর এ, এটার অবস্থান ভেক্টর বি, এটা ও বিন্দু, অরিজিনের সাপেক্ষে করেছি ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে। এই সি বিন্দুটা আছে কোথায়, বাইরে আছে, সেক্ষেত্রে এম ইস টু এন অনুপাতে বিভক্ত হয়েছে, এবি ইস টু বিসি, এইটা ধরো এম ইস টু এন অনুপাতে যদি বিভক্ত হয়, তাহলে সেক্ষেত্রে সি ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি, সি বিন্দুতে সি ভেক্টরটাকে আমরা লিখতে, অবস্থান ভেক্টরটা লিখতে পারি এম ইন্টু বি মাইনাস এন ইন্টু এ বাই এম মাইনাস এন। তাহলে এইটাই হচ্ছে তোমার সেকশন রেশিও, অর্থাৎ কোনো একটা ভেক্টরকে আমরা কোনো একটা বিন্দুতে তোমাকে ডিভাইড করতে পারি, ভেঙে দিতে পারি, সেটা অন্তর হতে পারে, সেটা বহির হতে পারে, সেটা ভিতরে হতে পারে, সেটা বাইরে হতে পারে। তাহলে ভিতরে বাইরের ক্ষেত্রে এই দুটো ফর্মুলা কিন্তু অ্যাপ্লিকেবল, এটা অন্ত হবে, এটা বহির্বিভক্ত হবে। এবার এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ভেক্টর উপাংশ। এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ভেক্টর উপাংশটা কি, ভেক্টর উপাংশ। ভেক্টর উপাংশ বলতে আমরা কি বুঝি, ভেক্টর উপাংশ এটা হচ্ছে দ্বিমাত্রিক তলে, দ্বিমাত্রিক 2D দ্বিমাত্রিক তলে 2 ডাইমেনশনের ক্ষেত্রে ভেক্টর উপাংশ বলতে আমরা কি বুঝি। তাহলে ধরো ও হচ্ছে ভেক্টরের মূল বিন্দু, ওটাকে আমরা ভেক্টরের মূল বিন্দু দেখলাম, ওটা হচ্ছে ভেক্টরের মূল বিন্দু। এবার ধরো রেখাগুলো হচ্ছে সমতুলীয়, তিনটে ভেক্টরকে আমরা নির্ণয় করলাম, ধরো ধরো এইটা একটা এক্স, এটা ওয়াই, ও ওয়াই, আর এটা হচ্ছে ধরো পি। এই ও এক্স, ও ওয়াই এবং ওপি, ও এক্স, ও ওয়াই এবং ওপি, এই তিনটে হচ্ছে রেখাগুলি হচ্ছে তো তোমার সমতলীয়, সমতলীয় ও এক্স, ও ওয়াই এবং ওপি, এই তিনটে হচ্ছে সমতলীয়। তাহলে দেখো আমরা যদি একটা সামান্তরিক আঁকি, ধরো ও এখানে এ দিলাম, ও এ পি বি, ও এ পি বি, এখানে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, যেখানে যেখানে ও এর মানটা আমরা বললাম এক্স ইন্টু এ ভেক্টর, এর মানটা হচ্ছে ও এর সমান হচ্ছে এক্স ইন্টু এ ভেক্টর, ও ভেক্টরের মানটা, আর ও বি হচ্ছে ওয়াই ইন্টু বি ভেক্টর, ওয়াই ইন্টু বি ভেক্টর। এইটাকে আমরা এইভাবে যদি লিখি, যেখানে যেখানে হচ্ছে এক্স আর ওয়াই, এই যে এক্স আর ওয়াই এই দুটো হচ্ছে স্কেলার, এই দুটো হচ্ছে স্কেলার। তাহলে ওয়ে ভেক্টর বরাবর আমরা এক্স ইন্টু এটাকে দ্বারা সূচিত করলাম, ওবিটাকে ওয়াই ইন্টু বি দ্বারা যদি লিখতে পারি, তাহলে দেখো ট্রায়াঙ্গেল ও এ পি, ট্রায়াঙ্গেল ও এ পি থেকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে ওয়াই ইন্টু বি। তাহলে ট্রায়াঙ্গেল ও এ পি থেকে আমরা লিখতে পারি, এই ট্রায়াঙ্গেলটা থেকে লিখতে পারি আমরা ও এ প্লাস এপি সমান ওপি, ও এ প্লাস এপি সমান ওপি, এটা লেখা যেতে পারে। তার মানে এই ওপিটা মানে কি লিখতে পারি, ওপি সমান হচ্ছে ওয়ে এক্স এ প্লাস ওয়াই বি। তাহলে এইটা হচ্ছে তোমার উপাংশটা, এইটাকে আমরা প্রকাশ করলাম, ওপিটাকে প্রকাশ করলাম এক্স এ প্লাস ওয়াই বি দিয়ে। তাহলে ও এক্স বা ও ওয়াই এই দুটো যদি অক্ষ আমরা দেখি, ও এক্স বরাবর ভেক্টর উপাংশের মানটা কত, ও এক্স বরাবর এইটাকে যদি ও এক্স বরাবর ওপি ভেক্টরের উপাংশের মানটা কত এক্স এ, আর ও ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশের মান কত ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ কত হবে, ভেক্টর উপাংশ এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ এক্স ইন্টু এ ভেক্টর,
আর একইভাবে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ হচ্ছে ওয়াই ইন্টু বি ভেক্টর। কার ভেক্টর উপাংশ? সি ভেক্টরের, ওপি ভেক্টরের ভেক্টর উপাংশ। এক্স অক্ষ বরাবর এটা যদি আমরা সি দিয়ে দিই, এটা ধরো সি দিলাম, এটা সমান সি ভেক্টর, সি ভেক্টরের ভেক্টর উপাংশ, এটা হচ্ছে সি ভেক্টরের ভেক্টর উপাংশ। এক্স অক্ষ বরাবর সি ভেক্টরের ভেক্টর উপাংশ হচ্ছে এটা। আর ওয়াই অক্ষ বরাবর সি ভেক্টরের ভেক্টর উপাংশ কত? ওয়াই ইন্টু বি ভেক্টর। তাহলে এইভাবে আমরা ভেক্টর উপাংশের মানটা নির্ণয় করতে পারি 2 ডাইমেনশনের ক্ষেত্রে। এইটা এখন 3 ডাইমেনশন হবে, এটা যখন 3 ডাইমেনশন আসবে তখন কি আসবে? তখন এটা যখন ত্রিমাত্রিক হবে, এটা দ্বিমাত্রিক হলো ভেক্টর উপাংশ। এবার যখন আমাদের ত্রিমাত্রিক ক্ষেত্রে নির্ণয় করব ভেক্টর উপাংশের মানটা, যখন আমরা ত্রিমাত্রিক হবে, এটা দ্বিমাত্রিক ছিল, এটা 3 ডাইমেনশন, ত্রিমাত্রিক। এটা যখন ত্রিমাত্রিক হবে তাহলে তোমাদের কি হবে না, তিনটে অক্ষ পাবো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তিনটে অক্ষের সাপেক্ষে আমরা নির্ণয় করব এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই তিনটে অক্ষের সাপেক্ষে আমরা নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা লিখব কি, মানটা এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। এইটার ক্ষেত্রে আমরা লিখবো যে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এটা আমরা লিখতে পারি এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। এইটা আমরা লিখতে পারি। এখানে ধরো একটা ভেক্টরকে আমরা নির্ণয় করছি ওপি ভেক্টর, তাহলে এখানে যদি সি ভেক্টর নাম দেওয়া হয়, এর যদি অবস্থান ভেক্টর সি হয়, তাহলে সি ভেক্টর সমান এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এটাকে আমরা লিখতে পারি। নিশ্চয়ই বুঝতে পারছো 3 ডাইমেনশনের ক্ষেত্রে যা সেটা হবে। এটা নিয়ে আমরা পরে তোমাদের আলোচনা করব যে 3 ডাইমেনশনের ক্ষেত্রে ছবি দিয়ে কিভাবে আমরা এটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এবার যেটা বলছি, এবার দেখো, এবার যেটা তোমাদের বলতে চাইছি সেবার হচ্ছে ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও। এই ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও, এই দুটো শব্দ দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও, এই ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও, এই দুটো বিষয় নিয়ে পরে তোমাদের একটা আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট তোমাদের আইডিয়াটা তোমাদের দিয়ে দিচ্ছি, ডিরেকশন কোসাইন বলতে আমরা কি বুঝি, ডিরেকশন রেশিও বলতে আমরা কি বুঝি। ধরো ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও জিনিসটা কি, এইটাই শুধুমাত্র আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে দেখো, ধরো এক্স অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটে অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটে অক্ষ আমাদের আছে। এটা ত্রিমাত্রিক। এখানে ধরো ওপি একটা ভেক্টর আছে, ওপি একটা ভেক্টর। এই ওপি ভেক্টরটা মনে করো এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে? আলফা। এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এদের যে কোসাইন ভ্যালুগুলো, অর্থাৎ কস আলফা, কস বিটা, কস গামা, এদের যে কোসাইন ভ্যালু কস আলফা, কস বিটা, কস গামা, এই তিনটেকে আমরা বলবো কি না, ডিরেকশন কোসাইন। অর্থাৎ কসের যে অ্যাঙ্গেলগুলো আমরা পাবো, তাহলে কি বললাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সঙ্গে কোনো একটা ধরো মূল বিন্দু থেকে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা ওপি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। এদের যে কোসাইনের ভ্যালুগুলো সেগুলো দিয়ে আমরা বলবো ডিরেকশন কোসাইন। এগুলোকে আমরা এল এন এন দ্বারা প্রকাশ করে থাকি। তার মানে কি, এল সমান কস আলফা, এম সমান কস বিটা এবং এন সমান কস গামা। এবং এখানে আর একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তিনটে বর্গের সমষ্টি সবসময় 1 হবে। ডিরেকশন কোসাইনগুলো তিনটে বর্গের সমষ্টি সর্বদা 1 হবে। এটা কিন্তু মনে রাখবে। এইটা নিয়ে ডিটেলস তোমাদের চ্যাপ্টার আছে, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই ডিরেকশন কোসাইন বলতে আমরা বুঝলাম কি, কোনো একটা ভেক্টর এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তাদের যে কোসাইন ভ্যালুগুলো, সেগুলো হচ্ছে ডিরেকশন কোসাইন বলা হয়। তাহলে এটা হচ্ছে ওপি ভেক্টরটা। এই ভেক্টরটা যদি অভিমুখ পাল্টে যায়, পি থেকে ও হয়, সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয়ে যাবে, দেখো পি থেকে ও হলে অ্যাঙ্গেল হয়ে যাবে এক্স অক্ষের সঙ্গে পাই মাইনাস আলফা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে পাই মাইনাস বিটা, আর জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে পাই মাইনাস গামা। এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এদের যে কোসাইন ভ্যালু ধরো, অর্থাৎ কস অফ পাই মাইনাস আলফা সমান হচ্ছে মাইনাস কস আলফা,
একইভাবে মাইনাস কস বিটা এবং মাইনাস কস গামা। তাহলে এই যে বললাম দেখো, এই যখন এই ডিরেকশনটা উল্টে যাবে তখন এইটা হয়ে যাবে পিও ভেক্টর যখন হবে তখন এক্ষেত্রে আমরা লিখবো যে এক্স অক্ষে ধনাত্মক হিসেবে পাই মাইনাস আলফা পাই মাইনাস বিটা পাই মাইনাস গামা কোণ উৎপন্ন করবে। সেক্ষেত্রে ডিরেকশন কোসাইনগুলো হবে মাইনাস কস আলফা মাইনাস কস বিটা মাইনাস কস গামা। ঠিক আছে। আর ডিরেকশন রেশিওগুলো কি, ধরো যে কোনো তিনটে সংখ্যা আমরা নিলাম, এটা হলো ডিরেকশন কোসাইন। এবার ডিরেকশন রেশিও বলতে আমরা কি বুঝি? ডিরেকশন রেশিও বলতে আমরা কি বুঝি দেখো, ডিরেকশন রেশিও বলতে আমরা কি বুঝি? ডিরেকশন রেশিও বলতে আমরা কি বুঝি? ডিরেকশন রেশিও এটাকে ডি আর দ্বারা প্রকাশ করে, ডি আর এস এরকম বললে কি বোঝা যাবে? ডিরেকশন রেশিও। এত বড় লেখার দরকার শুধু ডিরেকশন রেশিও। এটা হচ্ছে দিক অনুপাত। আর আগের যেটা ডিরেকশন কোসাইন লিখেছিলাম সেটা ডিসি এস, এটা লিখলে ডিরেকশন কোসাইনকে নির্দেশ করবে। হ্যাঁ, আমাদের ডিসিএস গুলো কি হলো? এল সমান কস আলফা লিখলাম, এম সমান কস বিটা লিখলাম, এন সমান কস গামা লিখলাম। এগুলো হচ্ছে ডিরেকশন কোসাইন। এবার যদি যে কোনো তিনটে সংখ্যা নিলাম, ধরো এবিসি যে কোনো তিনটে সংখ্যা, যে কোনো তিনটি সংখ্যা নিলাম, এবিসি যে কোনো তিনটি সংখ্যা নিলাম, এই সংখ্যাগুলো, এই এবিসি সংখ্যাগুলো ডিরেকশন কোসাইনের সঙ্গে যদি অনুপাতে থাকে, সমানুপাতে থাকে, যদি সমানুপাতি হয়, এই যে কোনো তিনটে সংখ্যা যদি ডিরেকশন কোসাইনের গুলোর সঙ্গে সমানুপাতিক থাকে, তখন আমরা বলবো এইগুলোকে বলবো ডিরেকশন রেশিও। তাহলে যে কোনো তিনটে সংখ্যা যখন ডিরেকশন কোসাইন গুলোর সঙ্গে সমানুপাতে থাকছে তখন সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ডিরেকশন রেশিও। এটাও লিখতে পারে, বা এল বাই এ সমান এম বাই বি সমান এন বাই সি, এটাও লেখা যেতে পারে। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি, দেখো সেই সংযোজন প্রক্রিয়া মনে আছে নিশ্চয়ই, এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা প্লাস মাইনাস। তার মানে এটার মানটা কত আসছে দেখো, এইটার মানটাকে যদি আমরা বলি তাহলে সমান প্লাস মাইনাস 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি, এল সমান প্লাস মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এম সমান প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এম সমান প্লাস মাইনাস সি বাই রুট ওভার এল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ দেখো এই যে ডিরেকশন কোসাইনগুলোকে আমরা ডিরেকশন রেশিও যে তিনটে সংখ্যা নিয়েছিলাম সেই তিনটে সংখ্যার সাহায্যে প্রকাশ করতে পারি। এল এম এন গুলোকে আমরা যে ডিরেকশন কোসাইন গুলোকে আমরা ডিরেকশন রেশিও, অর্থাৎ এ বি সি যেগুলো নিয়েছিলাম, এই এ বি সি হচ্ছে ডিরেকশন রেশিও, এ বি সি হচ্ছে ডিরেকশন রেশিও, ডিরেকশন রেশিও দিক অনুপাত, এবিসি হচ্ছে ডিরেকশন রেশিও। তাহলে ডিরেকশন রেশিও কি, যে কোনো তিনটে সংখ্যাকে আমরা যদি নিই এবং সেই সংখ্যাগুলো যদি ডিরেকশন কোসাইনের সঙ্গে সমানুপাতে থাকে তাহলে সংখ্যা তিনটিকে বলা হবে দিক অনুপাতে আছে। সেক্ষেত্রে দেখো ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিওর মধ্যে সম্পর্কটাকে আমরা এইভাবে স্থাপন করতে পারি, এল বাই এ এম বাই বি এন বাই সি, এটাও যা এটাও তাই। এটার সঙ্গে যদি সংযোজন প্রক্রিয়া করি তাহলে এটা পাবো। এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানটা সবসময় আমি 1 হবে বলে দিয়েছিলাম। ডিরেকশন কোসাইনের ক্ষেত্রে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানটা সর্বদা 1, এইটা কিন্তু সবসময় 1 হবে, 1। সেক্ষেত্রে আমরা ডিরেকশন কোসাইনগুলোকে আমরা ডিরেকশন রেশিওতে প্রকাশ করতে পারি। বাস এই পর্যন্তই রইল। তাহলে প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের আছে সেখানে যে সমস্ত থিওরিগুলো আছে বেশিরভাগটাই তোমাদের ধারণা তোমাদের দিয়ে দিলাম। এর একটা পরের ক্লাসে এর যে প্রবলেম সংক্রান্ত নিয়ে আর একটা ভিডিও আমি তৈরি করবো।